হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। অনেক বিরিয়ানি লাভাররা আছেন যারা সময় স্বল্পতার কারণে অথবা অলসতার কারণে বিরিয়ানি রান্না করে খাওয়া হয়ে ওঠে না। তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ঝটপট তৈরি করে নিলাম বিরিয়ানিটি। বিরিয়ানির জন্য এখানে আমি 1200 গ্রাম ওজনের দুটো চিকেন নিয়েছি। তো রেডি করার পর প্রায় 1.5 কেজির মতো হয়েছে। তারপর চিকেন দুটোকে কেটে টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ টক দই। এখন হচ্ছে ফাঁকিবাজি টিপস। কোনো প্রকার ঝামেলা ছাড়াই দিয়ে দিচ্ছি রেডিমেড 2 প্যাকেট বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা 4 কিউব আদা রসুন বাটা। এখানে প্রায় 4 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। তারপর যে তেলটাতে আমি পেঁয়াজের বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজেছি সেখান থেকে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 50 গ্রামের মতো পাস্তা বাদাম এবং কাঠবাদাম আছে, এগুলো একত্র করে বেটে নিয়েছিলাম আমি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। 1 কাপ বেরেস্তা গুঁড়ো করে দিয়ে দিলাম। এই সমস্ত মশলাগুলোকে আমি চিকেনগুলোর সাথে খুব ভালো করে হাতে মেখে নেব। আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করছি না, তবে হাত ধোয়া পানিটা আমি একটু সামান্য করে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। তো চিকেনটা হতে থাকুক, এদিকে পাশের চুলায় আমি বিরিয়ানির জন্য চালটা রেডি করছি। তো প্রথমে দিয়ে দিলাম প্রায় 1 কাপ তেল। দিয়ে দিচ্ছি 10-12টি এলাচ, 4 টুকরো দারচিনি, 10-12টি লবঙ্গ এবং 3টি তেজপাতা। দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা। মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিব 1.25 কেজি পরিমাণ চাল। চালটাকে আমি প্রায় 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এই মশলাটার মধ্যে চালটা কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 15-20টি কাঁচামরিচ। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। চালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তারপর ঢেকে দেব এবং চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে হয়ে এসেছে আমার চিকেনটা। তো আমি দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ, হাফ কাপ গুঁড়ো দুধ,
দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, এবং শেষ পর্যায়ে আর দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ বেরেস্তা। বিরিয়ানির জন্য চিকেনটা একদম রেডি। চালটা ফোটার জন্য আমি যে পরিমাণ পানি দিয়েছি একদম সমান সমান হয়ে ফুটে এসেছে। এবার সিদ্ধ করা চালের উপরে আমি সবগুলো চিকেন ঢেলে দেব। এখন উপর থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি বিরিয়ানিতে প্রায় 1/2 কেজি পরিমাণ আলু অ্যাড করছি। এই আলুগুলোকে আমি ছিলে একটু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ বেরেস্তা, গুঁড়ো দুধ, আমন্ড এবং পাস্তার কুচি, গ্রিন চিলি এবং কিশমিশ। এগুলোকে আমি একত্রে আবার বিরিয়ানির উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। তো হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি। আশা করছি আমার এই রান্নাটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার আজকের এই চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।